আসসালামু আলাইকুম। আজ আমরা বিডিল্যান্ড প্রো অ্যাপের এনিশেপ ডিভাইডার এই নতুন টুলটি নিয়ে আলোচনা করব। আজকের আলোচনায় টুলস পরিচিতি এবং এই টুল দিয়ে কি করা যায় এই বিষয়ে বিস্তারিত জানব। তো প্রথমে আমরা বিডিল্যান্ড প্রো অ্যাপটি চালু করে নিই। আমরা মোবাইল থেকে করলে অ্যাপ বা ওয়েব থেকে চালাতে পারবো এবং কম্পিউটার থেকেও অ্যাপ বা ওয়েবে চালাতে পারবো। ওয়েব বলতে ক্রোম, ফায়ারফক্স এগুলো দিয়েও আপনি চালাতে পারবেন এবং ইনস্টল বাটনে ক্লিক করা মাত্রই আপনার কম্পিউটার বা মোবাইলে অ্যাপটি ইনস্টল হয়ে যাবে। তো আমরা অ্যাপটি ইনস্টল করে নিয়েছি, আমরা অ্যাপটিতে ক্লিক করলাম। অ্যাপটিতে আপনি এরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন। তো এখানে কিছু নতুন টুলস যুক্ত করা হয়েছে। তো আমরা প্রথমে এনিশেপ ডিভাইডার এই টুলটিতে ক্লিক করব। এনিশেপ ডিভাইডারে আমরা এরকম একটি ইন্টারফেস পাবো শুরুতে। যদি না পান সেক্ষেত্রে রিসেট বাটনে ক্লিক করবেন, কারণ এখানে কাজ করা থাকলে কাজের সর্বশেষ অবস্থায় থেকে থেকে যায়, যার কারণে আপনারা এরকম নাও পেতে পারেন। রিসেট করে নেবেন, এরকম ইন্টারফেস পাবেন। তো প্রথমে আমরা হেডারে আসি। এখানে আমাদের ব্র্যান্ডিং আছে, তার পাশে একটি ভিডিও আইকন আছে। তো ভিডিও আইকনে আমাদের প্রত্যেকটি টুলসেই এরকম একটি ভিডিও আইকন বা কম্পিউটারে গাইড লেখা দেখায়। মোবাইলের ক্ষেত্রে শুধু আইকনটা দেখায়। এরকম আইকনে ক্লিক করলে আপনারা প্রত্যেকটি অ্যাপের টিউটোরিয়াল অ্যাপের ভিতর থেকেই দেখতে পারবেন। তো এগুলো হচ্ছে প্রায় সব অ্যাপেই এই অপশনটা পাবেন এবং ডান দিকে অন্য সকল অ্যাপসে যাওয়ার শর্টকাট লিঙ্ক পেয়ে যাবেন। আর মাঝখানে যে অপশনগুলো দেখতে পাচ্ছি আমরা, এই অপশনগুলো হলো এনিশেপ ডিভাইডারের অপশন। তো এখানে আমরা একটি ক্লাউড আইকন দেখতে পাচ্ছি। এখানে অটো সেভ হয়ে গেলে এখানে তা দেখায়। আপনি নিজে ক্লিক করলে অটো সেভ করতে পারবেন, যদিও আপনি ক্লিক না করলে অটো সেভ হয়ে যাবে। আপনার কাজ কখনো হারাবে না। আপনি যদি বের হয়ে আসেন কাজটি সেখানেই থেকে যাবে। আরেকটি বিষয় হচ্ছে, আপনি একটি প্রজেক্টে কাজ করা অবস্থায় বাদ দিয়ে আরেকটি যদি কাজ করতে চান সেক্ষেত্রে প্রজেক্টটি এখানে ডাউনলোড আইকনে ক্লিক করে ডাউনলোড করে নেবেন। এখানে ডাউনলোড আইকন আছে এবং এটি হচ্ছে রিসেট। আপনি যে কোনো পরিস্থিতিতে রিসেট করলে এখানে চলে আসবে। আর এটি হচ্ছে ফাইল আইকন। এখান থেকে আপনি ফাইল এক্সপোর্ট এবং ইম্পোর্ট করতে পারবেন। নমুনা ফাইল এখানে দেখতে পারবেন। ক্লিক করলে নমুনা ফাইল লোড হবে। এখানে আপনি ক্লিক করলে আচ্ছা, এটি হচ্ছে ফাইল আইকন। এখানে ক্লিক করলে আপনি বর্তমান কাজটি সেভ করতে পারবেন, ফাইল এক্সপোর্ট ইম্পোর্ট করতে পারবেন। নমুনা ফাইল কিছু থাকবে সেগুলো দেখতে পারবেন। এরপর এখানে আছে সেটিংস আইকন। এখানে অনেকগুলো অপশন আছে। তো আমি অপশনগুলো শুরু থেকে আপনাকে দেখাই। আচ্ছা, তার আগে আরেকটি বিষয়, এখানে আমরা মূলত কি করতে পারবো। আমরা এখানে একটি প্লট এঁকে বাহুর মাপ, কর্ণের মাপ, যদি কর্ণের মাপ জানা না থাকে আপনি কোণ দিয়ে মাপতে পারবেন এবং কোণ বের করতে পারবেন। কোণ জানা না থাকলে বা আপনি যদি গড় বা ব্রহ্মগুপ্ততে পরিমাপ করতে চান তাও পারবেন, কর্ণ বা কোণ না দিয়ে। তো এখানে মূলত সব অপশনই আছে। তো প্রথমে অপশন হচ্ছে প্লট এঁকে জমি পরিমাপ। এরপর মৌজা নকশায় জমি পরিমাপ করে সেই প্লটটি নিয়ে এসে এখানে ভাগ বণ্টন করতে পারবেন। তো আমি এখানে ক্লিক করে মৌজা নকশা পরিমাপের যে টুল আমাদের বেসিক্স মেজার, সেখানে যেতে পারবো। অথবা আমরা বেসিক্স মেজারে থাকা অবস্থায় একটি প্লট করে সেখানে 3 ডটে গিয়ে ভাগ বণ্টন, স্মার্ট ভাগ বণ্টনে ক্লিক করলে আমরা স্মার্ট ভাগ বণ্টনে ক্লিক করার পর নির্ধারিত প্লটটি সিলেক্ট করলেই আপনার এনিশেপে চলে আসবে। আচ্ছা, এনিশেপে চলে আসলে সেখানে ভাগ বণ্টন করতে পারবেন। অর্থাৎ এখানে আপনি নিজে প্লটকে সেই প্লট পরিমাপ করতে পারবেন এবং সেই প্লটটি আবার বিভিন্ন সাব প্লটে ভাগ বণ্টন করতে পারবেন এবং নকশা থেকেও নিয়ে আসতে পারবেন। আবার এই যেভাবে বণ্টন করেন না কেন আপনি সেটাকে আবার রিপোর্ট আকারে প্রিন্ট করতে পারবেন, প্রতিবেদন আকারে। তো বিস্তারিত বিষয় একদিনে দেখানো সম্ভব নয়। আমরা ছোটো ভিডিও করব, কারণ লং ভিডিও করলে অনেকে বুঝতে পারে না। তো আমরা ছোটো ভিডিও করব। তো আজকের আলোচ্য বিষয় হচ্ছে টুলস পরিচিতি এবং কিভাবে টুলসগুলো কাজ করে। এবং তো আমরা এখন পরের স্টেপে যাই। সেটা হচ্ছে, আমরা যে এই গিয়ার আইকন আছে এখানে ক্লিক করলে দেখতে পারবো যে আমাদের মূল জমির ক্ষেত্রফল। আচ্ছা, মূল জমির ক্ষেত্রফল আমরা যে আকৃতিটি আর্ট করব সেই আকৃতি আর্ট করার পর
বাহুর মাপ দেবো, দেওয়ার পর ক্ষেত্রফল বের করব। তো ক্ষেত্রফল বের করার পর আমাদের প্লটের মাঝে ক্ষেত্রফলটি বসবে। তো প্লটের মাঝে আপনি একটি এককে ক্ষেত্রফল দেখাতে পারবেন। যদি সিঙ্গেল দেন সেক্ষেত্রে আপনাকে প্লটের মাঝে একটি এককে ক্ষেত্রফল দেখাবে, এবং এখানে ডাবল করলে আসবে না। আপনি যদি একাধিক এককে ক্ষেত্রফল দেখতে চান সেক্ষেত্রে মাল্টিপলে ক্লিক করতে হবে। এক্ষেত্রে আপনি একাধিক এককে ক্ষেত্রফল দেখতে পারবেন। যেহেতু প্লটের মাঝে জায়গা কম, আপনারা একটি রাখতে পারেন, এটাই সবথেকে সুবিধাজনক। এই সেটিংসটি আপনি পরবর্তীতেও চেঞ্জ করতে পারবেন যে কোনো সময়, ভাগ বন্টনের আগে পরে এনি টাইম আপনি এগুলো চেঞ্জ করতে পারবেন। তো আপনার যদি ইচ্ছা হয় চেঞ্জ করতে পারবেন। এরপর আসি সাবপ্লটের একক। আমি সাবপ্লটের এককও চেঞ্জ করতে পারি। তো সাবপ্লটে একটি একক দেওয়া হয় কারণ এখানে জায়গা বেশি থাকে না। আচ্ছা, চিত্রের দৈর্ঘ্যের ফরম্যাট। আচ্ছা, চিত্রের দৈর্ঘ্য প্রস্থ আসবে সেগুলোর ফরম্যাট কী হবে? আসলে আমরা তো ক্ষেত্রফলের একক সিলেক্ট করলাম। তো আমরা চিত্রের বাহু বা কর্ণ যে কোনো কিছু দৈর্ঘ্য আমরা ফুট ইঞ্চি নাকি দশমিক ফুট নাকি লিঙ্কে দেখাবো তা এখানে নির্ধারণ করা যাবে। তো আমি ফুট ইঞ্চি রিকমেন্ড করছি, আর চাইলে আপনারা দশমিক ফিট দিতে পারেন। এরপর আসি ক্যানভাস লেভেল স্টাইল। তো ক্যানভাসের লেভেল স্টাইল, এখানে আপনি জুমের সাথে ডিফল্টভাবে জুমের সাথে ছোটো বড়ো, এটির সুবিধা হচ্ছে আপনি একটি নির্দিষ্ট সাইজের লেখাগুলো রাখতে পারবেন। তো এটা এভাবেই থাকবে, আপনারা এরকমই রাখবেন। এবং জুমের সাথে জুমে একই সাইজ এটা রাখলে ফন্ট সাইজ আপনি যতই ছোটো বড়ো করেন এখন একই থাকবে। তো আমি এটা রেকমেন্ড করছি। এবং ফন্ট সাইজ এখানে কমা বাড়া করতে পারবেন, এবং বাইরেও এগুলোর অপশন আছে। এরপর আসি আমরা প্লটের ভিতর বাংলা ফন্ট। আমরা বাংলা ফন্ট সুলাইমান লিপি রেখে দিছি। আচ্ছা, এখানে আগামীতে আরও ফন্ট আসতে পারে কি। ওকে, প্লট বাউন্ডারি লাইন আমরা লাল রেখে দিছি, আপনারা চেঞ্জ করতে পারেন। ওকে, এখন আছে রোড ডিসপ্লে, রোড ভিউ। এখানে আপনি যখন রাস্তা তৈরি করবেন ডিটেইলড ভিউ আসবে, নর্মাল রোড ভিউ আসবে। আচ্ছা, এখানে আরও একটি অপশন আছে বাহুর মাপ প্রদর্শন, বাহুর লেভেল, অ্যালাইন ডাইমেনশন, মাপ হাইট। এখানে আপনি বাহুর মাপ হাইট করে রাখতে পারবেন এবং বাহুর মাঝে লেভেল দেখাতে পারবেন, অথবা এই যে ডাইমেনশনের যে স্টাইলটা হয় লাইনের মাঝে ডাইমেনশন হিসেবে দেখাতে পারবেন। সাবপ্লটেরও ঠিক একইভাবে করতে পারবেন। এছাড়া এখানে আরও কিছু অপশন আছে, এগুলোর দরকার নেই। আরেকটি বিষয়, এখানে আপনি গ্রাফটা চালু রাখলে ক্যানভাসে গ্রাফ দেখা যাবে ব্যাকগ্রাউন্ডে, এবং রুলার চালু করলে রুলার দেখা যাবে। তো আমি গ্রাফটা রাখি, এটা রাখলে আমার ড্র করার সময় আনুমানিক ড্র করতে হয় যদিও, তারপরও একটু সুন্দর করার জন্য আপনি গ্রাফটা রাখতে পারেন। ম্যাগনেট সেন্সিভিটি, এই ম্যাগনেট বলতে এখানে স্ন্যাপ, আপনি কোনো পয়েন্টের কাছে গেলে অটোমেটিক কাছাকাছি গেলে অটোমেটিক স্ন্যাপ করে নেবে, আপনাকে পয়েন্টের সাথে মিলাতে হবে না। এই সেন্সিভিটিটা কত হাই হবে লো হবে এই বিষয়গুলো আপনি সিলেক্ট করতে পারবেন। তো আমি এই ফাঁকা জায়গায় ক্লিক করলাম। আচ্ছা, এখন আমরা আসি কিভাবে প্লট তৈরি করব। তো আমি প্রথমে দেখাবো কিভাবে আমি ড্র করে একটি প্লট পরিমাপ করব। তো আমি এখানে এনি শেপ ডিভাইডার, এনি শেপে নিজে আকৃতি আঁকুন, এখানে ক্লিক করলাম। করার পর আমি একটি আয়তাকার বা একটি চতুর্ভুজ, অনিয়মিত চতুর্ভুজ ড্র করব। আচ্ছা, এখন এই ড্র করার পর আচ্ছা, আরেকটি বিষয় আপনাদেরকে বলা হয়নি, এখানে মোবাইলের ক্ষেত্রে এই টুলবারগুলো উপরে আসে এবং ভিতরে কিছু টুলস থাকতে পারে, আপনার ডিসপ্লের আকৃতি অনুসারে এই টুলসগুলো ভিতরে যেতে পারে। তো আমার মোটামুটি বড় ডিসপ্লে, তাই বেশি দূর যেতে হয় না। তো এখানে মোবাইলের ক্ষেত্রে উপরে আসে এবং ডেস্কটপের ক্ষেত্রে বাম দিকে আসে উপরে টুলবারগুলো। আর ডান দিকে টুলবার কিছু থাকে, ড্র করার সময় এগুলো টুলবার থাকে এবং ড্র শেষ হওয়ার পর ভাগ বন্টনে আরও কিছু টুল বৃদ্ধি পায়। তো আমাদের এখানে আমি যে ক্যানভাসে আসার পর, আঁকুনে আসার পর ডিফল্টভাবে পলিলাইনে সিলেক্টেড থাকে। তবে পলিলাইন দিয়েই মূলত এটি ড্র করলাম। আচ্ছা, এখানে আরেকটি বিষয়, কার্ভ। কোনো বাহু যদি কার্ভ করতে চান সেক্ষেত্রে কার্ভ টুল ব্যবহার করবেন। কোনো পয়েন্ট যদি মুভ করতে চান তাহলে মুভে ক্লিক করবেন। আচ্ছা, কার্ভের বিষয়টা আমি পরে দেখাবো। কোনো পয়েন্টে ক্লিক করলে আমাদের এরকম একটি হ্যান্ডেল আসবে, সেই হ্যান্ডেলে চাপ দিয়েও পরিবর্তন করতে পারবেন এবং চাইলে পয়েন্টে ধরে পয়েন্ট পরিবর্তন করতে পারবেন।
এখানে প্লটের মাঝে পয়েন্ট লক, এখানে পয়েন্ট আনলক আছে। পয়েন্ট আনলক থাকলে আপনি নড়াতে পারবেন, এবং পয়েন্ট যদি লক করে দেন সেক্ষেত্রে পয়েন্ট নড়াতে পারবেন না। তো আমি ডিফল্টভাবে পয়েন্ট আনলকই থাকে এবং টেক্সট লক থাকে, কারণ অনেক সময় টেক্সট সরাতে গিয়ে সরে যায়। তো আমি কোনো কিছু টেক্সট সরাতে চাইলে টেক্সট আনলক করে দেবেন, মুছুন। এরপর আনডু রিডু, এই আনডু রিডু বাটনগুলো এখানেও আছে, উপরেও আছে এবং নিচে ডান দিকেও আছে। তো যাই হোক, আমি এখন পরিলেন টুলে গেলাম। আচ্ছা, এখন আমাকে পরিমাপ দিন এই ধাপে যেতে হবে। পরিমাপ দিনে ক্লিক করলে আমরা ফুট, ইঞ্চি, দশমিক ফুট নাকি লিঙ্কে পরিমাপ ইনপুট দেবো তা নির্ধারণ করতে হবে। তবে ফুট ইঞ্চিতে দেই, দেওয়ার পর নিশ্চিত করলাম। এখন আমাদের এক এক চিত্রের ক্ষেত্রে আমাদের এক এক ধরনের ফন্ট সাইজ হয়ে থাকে, যার কারণে এই ধাপে আসা মাত্রই ফন্ট সাইজ হ্যান্ডেলটি চলে আসে। ফন্ট সাইজ, এই স্লাইডটি টেনে ফন্ট সাইজ আপনি অ্যাডজাস্ট করতে পারেন। এটা আপনি যদি অ্যাডজাস্ট করে ঠিক আছে দেন তাহলে এটা চলে যাবে, এবং যদি পরবর্তীতে আবারও এটা নিয়ে আসার প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনি এই উপরে লেখা, এই লেখা টুলে ক্লিক করে আপনি এই স্লাইডারটি নিয়ে আসতে পারবেন। তো আমার মোটামুটি এটি ঠিক আছে। আপনি মোবাইলের ক্ষেত্রে 2 আঙ্গুল দিয়ে জুম করবেন, এবং কম্পিউটারের ক্ষেত্রে আপনি মাউসের চাকা ঘুরিয়ে এটি জুম ইন জুম আউট করতে পারবেন। তো আমি আপনাদের দেখানোর সুবিধার্থে মাউস দিয়েই করে দেখাচ্ছি, মোবাইলে মাউস দিয়ে করে দেখাচ্ছি, কারণ এখানে পয়েন্ট দেখাতে সুবিধা হয়, আমি কোথায় ক্লিক করছি এই বিষয়গুলো দেখাতে সুবিধা হয়। আচ্ছা, আমি এখন উত্তর বাহু এখানে ট্যাপ করে একটি মাপ দেব। যদিও এখানে যে কোনো আকৃতির জমি পরিমাপ করা যায়, প্রাথমিকভাবে আমি আপনাদেরকে একটি চতুর্ভুজ জমি করে দেখাবো। তো চিত্রটি মোটামুটি এরকম হবে, মূল চিত্র, এবং ভাগ বন্টনটাও এরকম হবে। এর থেকে জটিল জটিল ভাগ বন্টনও করতে পারবেন। তো প্রাথমিকভাবে আমি একটি সহজ ভাগ বন্টন করে দেখাবো। আচ্ছা, আমি প্লটটা প্রথম কাজ হচ্ছে আমাকে মূল প্লটটি পরিমাপ করা। তো মূল প্লটের আমি উত্তর বাহু দিচ্ছি 200 দিয়ে সেভ করলাম। এরপর দক্ষিণ বাহু 210 দিয়ে সেভ করলাম। এরপর পশ্চিম বাহু 100 এবং পূর্ব বাহু 120। এখন আমি যদি কর্ণ দিতে না চাই, কর্ণ বা কোণ দিতে না চাই, আমি কর্ণ দিতে পারি। এখানে দেখুন নিচে বিভিন্ন পদ্ধতিতে পরিমাপের অপশন চলে আসছে। তো আমি কর্ণ পদ্ধতিতে করতে পারি, কর্ণ না দিয়ে। আচ্ছা, কর্ণের আবার এক্স কর্ণ, ওয়াই কর্ণ। আমরা এখানে দেখেন কর্ণের 2টি প্যাটার্ন আছে, যেহেতু এটি একটি চতুর্ভুজ এখানে 2টি প্যাটার্নই থাকবে, এবং বহুভুজের ক্ষেত্রে এখানে অনেক প্যাটার্ন হতে পারে, কারণ একটি বহুভুজ জমি নানানভাবে কর্ণ দিয়ে পরিমাপ করা যায়। তো আমি এখানে যেহেতু চতুর্ভুজ, আমি এক্স কর্ণ বা ওয়াই কর্ণ যে কোনো একটা দিতে পারি, অথবা চাইলে আমি কোণ দিতে পারি, যে কোনো কোণ, যে কোনো একটা কোণ। কোণের ক্ষেত্রে এখানে 4টা আসতেছে, যেহেতু এখানে একটি দিলেই হবে। বহুভুজের ক্ষেত্রে কোনটা দিতে হবে, কোনটা না দিলে চলবে, এগুলো সব সাজেস্ট করবে এখানে। তো এবং জানা না দিলে এখানে একটি টাইলিং পদ্ধতি আছে। যেমন আপনি যদি এখানে 3 ফিট, 4 ফিট, 5 ফিট দেন তাহলে এখানে সমকোণ উৎপন্ন হবে, বা আপনি যদি এখানে 3 ফিট, 4 ফিট, 7 ফিট দেন তাহলে কত কোণ উৎপন্ন হবে তা অটোমেটিক এখানে ক্যালকুলেশন হয়ে যাবে। আপনাকে নতুন আলাদা করে ক্যালকুলেটর দিয়ে কোণ বের করতে হবে না। তো এখানে আমি কোণ কীভাবে বের করবেন সেটারও সিস্টেম আছে। এছাড়া যদি আপনি চান যে আমি কোণ দেবো না, মোটামুটি ব্রহ্মগুপ্ত বা গড় দিয়ে পরিমাপ করা সম্ভব, সেক্ষেত্রে আপনি ব্রহ্মগুপ্ত বা গড় দিয়ে ক্ষেত্রফলে ক্লিক করলেই এটার ক্ষেত্রফল বের হয়ে যাবে। তো আমি কর্ণ দিয়েই করতে যাচ্ছি। তো এখানে কর্ণ, আমি ব্রহ্মগুপ্ততে যাওয়ার কারণে এখানে একটি কর্ণ দেখাচ্ছে 230, যদিও আমি ওখানে না গেলে এখানে ট্যাপ অপশন ছিল। তো আমি এখানে ট্যাপ করে এটা ঠিক করে দিই। এটা আমি 250 দিব। 250 দিয়ে সেভ করণে ক্লিক করলে উপরে একটি প্রিভিউ ক্ষেত্রফল দেখাবে 50.77, 50.77।
তো এখানে আমরা ক্ষেত্রফল বিভিন্ন এককে দেখতে পারি, বর্গফুট, শতক। ওকে, এখন আমরা এটি বিস্তারিত ক্ষেত্রফলে ক্লিক করলে এটার বিস্তারিত ক্ষেত্রফল আসবে। আবার আমরা যদি এখানে আমরা যখন একটি চিত্রের লাস্ট মানটি দেওয়ার পর আমরা যদি একটু কমা বাড়া করে দেখতে চাই, সেক্ষেত্রে ধরুন আমি এখানে 1 দেব, ফলে কতটুকু পরিবর্তন হবে আমরা এখানে প্রিভিউটা দেখতে পারবো। তো ঠিক আছে, এটা আমরা ওখানে আমাদেরকে 2 দিয়েও প্রিভিউ দেখতে পারবো পরিবর্তন। এখানে অনেক অপশন আছে, আপনারা ব্যবহার করতে করতে নিজেরাই জিনিসগুলো এক্সপ্লোর করতে পারবেন। তো আমি 200 যেহেতু ছিল 200 রেখে দেই। আচ্ছা, এখন আমি বিস্তারিততে ক্লিক করার পর বিস্তারিত ক্ষেত্রফল এটাতে ক্লিক করার পর আমি এটার বাস্তব আকৃতি দেখতে পারবো এবং এখানে এই চিত্রটি কীভাবে ত্রিভুজ করে পরিমাপ হলো, কোন দিকে কতটুক এখানে তা দেখাবে। এখন আবার এই বিস্তারিত ক্ষেত্রফল আছে, এখানে ক্লিক করলে আমরা আমাদের আরেকটি টুলে যাব, এখানে গিয়ে দেখাবে বিস্তারিত। আচ্ছা, আমরা সেটা না করে আমি পুনরায় দেখুন কিভাবে কাজটি সংরক্ষণ থাকে। আমি কিন্তু এই এনি শেপ ডিভাইডার থেকে এই টুলে চলে আসছিলাম এটাতে। তো আমি পুনরায় এনি শেপে গেলাম, দেখুন ওখানেই থেকে গেছে। যতক্ষণ পর্যন্ত আমি রিসেট করব না ততক্ষণ পর্যন্ত এটা থেকে যাবে। তো এখন আমি ভাগ বন্টনে ক্লিক করলাম। ভাগ বন্টনে ক্লিক করলে এরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন। এখানে নিচে কিছু বিষয় আছে, ডান দিকে কিছু বিষয় আছে। এখন যদি চাই আমরা ক্ষেত্রফলে ক্লিক করে ক্ষেত্রফলে গিয়ে আবার মাপ পরিবর্তন করতে পারবো, প্লটের আকৃতি পরিবর্তন করতে পারবো, সেখান থেকে আবার ভাগ বন্টনে আসতে পারবো। এছাড়া এখানে কিছু টুলস আছে ডান দিকে, কোন টুলস বাইরে রাখবো ভিতরে রাখবো। এখানে লাইনের আকৃতি চিকন মোটা করা, এখানে আমি দেখুন একটু চিকন করে দিলাম, মোটা করতে পারবো। তারপর এটা হচ্ছে স্ট্যাটাস, মানে এখানে কতটুকু জমি আছে, কতটুকু বন্টন হলো, এই বিষয়গুলো এখানে দেখা যাবে। এরপর ফন্ট সাইজ, এই ফন্ট সাইজটা আমাদের বিভিন্ন সময় খুব বেশি পরিবর্তন করতে হয়। প্লট করার পর দেখা যাচ্ছে লেখাগুলো হিজিবিজি বা বেশি হয়ে গেছে, তো সেক্ষেত্রে আমরা ফন্ট সাইজ চেঞ্জ করে এই প্লটটিকে সুন্দর করতে পারি। এরপর ডাইমেনশন, আমরা ডাইমেনশন নিয়ে দেখতে পারি, এরপর কর্ণ নিতে পারি। তো আমরা এরপর নিচে আসি। এখন নিচে দেখুন এখানে প্লট তৈরি, এই টুলে ক্লিক করলে আপনাকে প্লটের ক্ষেত্রফল যাবে এবং একটা ক্ষেত্রফল দিয়ে আপনি প্লটটা এখানে বসাতে পারবেন। তো এরপর হচ্ছে সরাসরি ভাগ, এখানে ক্লিক করে আপনি সরাসরি ভাগে যেতে পারবেন। যেমন আমি প্রথমেই সরাসরি ভাগ এটা দেখাই। সরাসরি ভাগে ক্লিক করার পর নিচ থেকে টুলবারগুলো হাইড হয়ে গেল। এখন আমরা এই প্লটে আনুমানিক একটি জায়গায় এভাবে ক্লিক করব। তো দেখুন আমাদের দুইটি প্লটে ভাগ হয়ে গেছে। আমি যেই প্লটে ক্লিক করব সেটিতে নীল হয়ে থাকবে, তার মানে বোঝা যাবে যে এটি সিলেক্টেড আছে। এখানে কিন্তু অলরেডি মূল প্লটের ভিতরে 2টি প্লট তৈরি হয়ে গেছে। তো এখন আমি এখানে এটিকে ধরেন যে এটা টোটাল ক্ষেত্রফল হচ্ছে 50.77। তো এখন আমি বাম দিকের প্লটটি এখানে লং প্রেস বলতে কি, এখানে চাপ দিয়ে ধরে থাকবেন, তাহলে এই নিচের অপশনগুলো চলে আসবে। এখানে আপনি লেবেল সরান মোড, মানে আপনি এই লেবেলটা একটু এদিক ওদিক সরাতে পারবেন। প্লটের নাম এডিট, প্লট 2 এর বদলে আপনি যদি চান যে আপনি এখানে মালিকের নাম দেবেন এই প্লটের, তাও দিতে পারেন। এবং এখানে কালার চেঞ্জের অপশনটা আছে, প্লটের কালার চেঞ্জ করতে পারবেন এভাবে। এখানে চাপ দিয়ে প্লটের নাম এডিট, ওকে, নাম ও কালার এডিট এখানে দিয়ে আপনি করলে প্লটের কালার চেঞ্জ হবে।
ওকে, মানে আমি আসলে প্লটের কালারে ক্লিক করতে পারিনি, তো যার কারণে এরকম হয়েছিল। তো এখন আমি আনডুতে ক্লিক দিই। ওকে, এখন আমি ধরুন এই প্লটটাকে আমি 23.77 করব। প্লটের উপরে লং প্রেস করে ক্ষেত্রফল এডিট এখানে ক্লিক করব, করার পর 23.77 করব। ওকে, করার পর সংরক্ষণে দিলে, আচ্ছা, একটি ক্ষেত্রফল চেঞ্জ করার জন্য আমাদের সম্ভাব্য যে বিষয়গুলো করা দরকার আমাদেরকে সেই বিষয়গুলো সাজেস্ট করবে। তো এখানে প্রথমে দেখুন নিচে একটি অপশন, বাহু সরান, বাহুর দৈর্ঘ্য বদলান। তো আমরা এই বাহুটি, এই যে সবুজ হওয়া যে বাহুটি, আমাদেরকে বর্তমানে যে কোনো একটি বাহু সিলেক্ট করতে হবে, যেটি সরে গিয়ে এই 23.77 এটি অ্যাডজাস্ট হবে। তো আমি সহজভাবে বলতে, আমার এখানে এই উত্তর বা দক্ষিণ পশ্চিম কোনো দিকেই জায়গা নেই, তো আমার এখানে একটি দিকে আমি সরাতে পারি। যদি আমার দক্ষিণ দিকে যদি জায়গা থাকতো, ধরেন এই বাহুটি এদিকে থাকতো, এই বরাবর থাকতো, তাহলে আমি মাল্টিপল দিয়ে এই বাহুটিও আমি সিলেক্ট করতে পারতাম, তাহলে দুটি এক্সপ্যান্ড হয়ে 23.77 হতো। তো আমার যেহেতু এদিকে জায়গা নেই, আমি এটা ডিসিলেক্ট করি। ডিসিলেক্ট বলতে কি, টাচ করলে এটা ডিসিলেক্ট হয়ে যাবে। তো আমি মাল্টিপলের দরকার নেই, আমি সিঙ্গেল দিয়ে জাস্ট প্রয়োগ ক্লিক করলাম, 23.77 হয়ে গেল। তো এখন দেখুন এখানে 27 হয়ে গেছে, 23.77 আর এদিকে 27। তো এখানে 15 আর 12, আমি এইদিকে একটা প্লট করব 15, একটা করব 12, আর এই দিকে আবার আমি 3টি প্লট করব। এখানে একটি 10 শতকের করব, এখানে একটি 6 শতকের করব, আর অবশিষ্ট 7.77 এখানে থাকবে। তো আমরা দেখুন আবার সরাসরিভাবে ক্লিক করলাম, করার পর আবার এখানে একটা আনুমানিক প্লট নিলাম। দেখুন এখানে দেখা যাচ্ছে লেখাগুলো একটু হিজিবিজি হয়ে গেছে, কারণ এখানে অল্প জায়গার মধ্যে অনেক লেখা, এরকম হওয়াটাই স্বাভাবিক। তো এখানে আমরা যে ফন্ট সাইজে গিয়ে ফন্ট সাইজটি আর একটু ছোটো করে নেব। চিত্রে যত প্লট হবে ফন্ট সাইজ তত ছোটো করে নেবেন, এক্ষেত্রে জিনিসটি সুন্দর দেখা যাবে, সুবিধা মতো এনি টাইম। ওকে, তো দেখুন আমরা মোটামুটি কাছাকাছি গেছি। তো আমরা এটাকে ক্লিক করে আরও এক্সাক্ট করব। এখানে প্লটের শতকের উপরে ক্লিক লং প্রেস করে ক্ষেত্রফল এডিটে গিয়ে এটাকে আমি 10 শতক দিলাম, 10 দিয়ে সেভ করব। এখন বলতেছে যে আমি কোন দিকে বৃদ্ধি করব বা কমাবো, এখানে অটোমেটিক সাজেস্ট করছে, আমি প্রয়োগ দিলাম, দেখেন 10 শতক হয়ে গেল। এখন আবার এই দিকে 6 শতক করব, আমি আনুমানিক একটা সরাসরি কাট দিয়ে আনুমানিক একটা নিলাম, এখানে 6 শতক কাছাকাছি গেছি। আমি এখন ফন্ট সাইজে গিয়ে ছোটো করে নিলাম। আচ্ছা, এখন আমি এই ক্ষেত্রফলের উপরে লং প্রেস করে আমি এখন ক্ষেত্রফল এডিটে যাব, এখানে আমি 6 করে দেব। ওকে, 6 করে দিলাম, দুঃখিত। আচ্ছা, 6 করে দেওয়ার পর আমাকে তো অবশ্যই বাহু সরাতে হবে, নয়তো বা আমাকে এই বাহুগুলোর আকৃতি বৃদ্ধি করতে হবে। তো আমি প্রথমে বাহু সরিয়ে দেখাবো আপনাদেরকে। তো আমি বাহু সরান, এখানে আমি এখন পর্যন্ত বাহু সরান এই অপশনটি দেখাচ্ছি, বাহুর দৈর্ঘ্য বদলান এই অপশনটি এখনও দেখাইনি। তো বাহু সরান দিয়ে আগে শেষ করি, দিয়ে আমি প্রয়োগ করুন ক্লিক দিলাম। দেখুন এটা 10 শতক হলো, এটা 6 শতক হলো, এবং এটা 7.77 হলো। আমি বাহু কাস্টমাইজেশন একটু পরে দেখাচ্ছি। আচ্ছা, এবার এখানে আসি, এখানে আমি একটা 15 শতক করব, একটা 12 শতক করব। আমি আবার পুনরায় সরাসরিভাবে ক্লিক করলাম, এখানে ক্লিক করার পর এরকম একটা নিলাম। তো এখানে 12.21 হয়ে গেছে। তো আমি এখানে এই প্লটের উপরে লং প্রেস করে এটিকে আমি 15 করব বা এটিকে 12 করব। আচ্ছা, ক্ষেত্রফল এটিকে আমি 15 করব। এখন 15 করে আচ্ছা 15 করে দিয়ে সেভ বাটনে ক্লিক দিলাম। এখন এই যে এই বাহুটি সরাতে বলছে, ওকে, 15 হলো, এটা হচ্ছে 12। তো এখন আমরা এই বাহুগুলোর এই প্রত্যেকটি প্লটের সাব প্লটের আমরা চাইলে এই বাহুগুলো কাস্টমাইজ করতে পারবো। এখন আমি এই দিক থেকে শুরু করি।
ধরুন এখানে আছে 57 ফিট 8 ইঞ্চি, এখানে আছে 60 ফিট। তো আমরা 57 এটাকে করব 59 করব, এটাকে 59 করব। আচ্ছা, আমি এখানে এই বাহুর উপরে লং প্রেস করে, বাহুর মাপ লং প্রেস করে ধরলে নিচে দেখতে পারবেন বাহুর মাপ পরিবর্তন। এখানে ক্লিক দিলাম, এখানে আমি 5-9 দিলাম, এটা ফাঁকা করে দিলাম, 59 ফিট দিয়ে সেভ করলাম। তো এখন দেখুন আমি যখন 59 দিলাম তখন বাহুটি তো আপনার পারমিশন চাইবে যে আপনি কোন দিকে সরাবেন। আমাদের তো আমি চাইলে এই দিকেও সরাতে পারবো, চাইলে এই দিকেও সরাতে পারবো, সেটা বৃদ্ধি করেন বা কমান যে কোনো ক্ষেত্রেই। তো আমি এই ডান দিকে বৃদ্ধি করলাম। তো এখন দেখুন আমি এই প্লটে আছি, ওকে। এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় দেখুন, আমি যখন বাহুর পরিমাপ চেঞ্জ করলাম ক্ষেত্রফল কিন্তু 15.17 থেকে 15.17 হয়ে গেল। তো আমি এখানে একটা আসতেছে যে 15 থেকে 15 পয়েন্ট নিচে দেখুন 15 পয়েন্ট থেকে শতক থেকে 15.17 হয়ে গেছে। তো আমি যদি এটা ঠিক আছে দিই তাহলে কিন্তু এটাই থেকে যাবে। আর যদি বলে যে 15 শতক রাখতে পদক্ষেপ নিন, একটি দেখুন নীল করে একটি বাটন আছে, এখানে যদি ক্লিক দেই তাহলে পদক্ষেপ কী হতে পারে, 15 শতক আমরা যদি অ্যাডজাস্ট রাখতে যাই তাহলে পদক্ষেপ কী হতে পারে। দেখুন এখানে এই বাহুটি কমাতে বলছে, যেটা সঠিক নয়। আসলে আমরা বাহু কমাবো না, আমরা যেহেতু এই বাহুটি আমরা বাড়ালাম, এই বাহুটি আমরা কমাবো। তো এখন আমরা বাহুর দৈর্ঘ্য বদলান এই অপশনটির কাজ দেখব। বাহুর দৈর্ঘ্য বদলানে ক্লিক দেওয়ার পর আমি এই বাহুটি সিলেক্ট করব, করার পর দেখুন বাহুটি আছে পশ্চিম এবং পূর্ব দিকে। তো আমি পশ্চিম দিকে কমাবো না, পূর্ব দিকে কমাবো। পূর্ব দিকে দিয়ে প্রয়োগ করলাম, দেখুন পূর্ব দিকে এটা আমি 59 ফিট দিলাম, আর এটা দেখেন 59 ফিট 5 ইঞ্চি হয়ে গেল, আর ক্ষেত্রফল 15 শতক থেকে গেল। আচ্ছা, এখন এটা ঠিক হয়ে গেল, কিন্তু পাশের প্লটটি দেখুন এটার ভিতরে ঢুকে গেছে। তো এখন আমি এখানে প্লটটি আগে প্রথমে সিলেক্ট করতে হবে, তারপর প্লটের পয়েন্টে ক্লিক করতে হবে, তারপর এটি ধরে এখানে অ্যাডজাস্ট করতে হবে, আবার এই পয়েন্টে ধরে এখানে গিয়ে অ্যাডজাস্ট করতে হবে। এখন দেখুন একটি হয়ে গেছে 15, একটি হয়ে গেছে 12। তো আপনারা এভাবে অ্যাডজাস্ট করতে পারবেন, বুঝতে পারছেন। এখন হচ্ছে এদিকেও আরেকটি প্লটে কাজ করে, আপনাকে এই বিষয়টি আরও পরিষ্কার করি। ধরুন এখানে দেখুন একদিকে 47 ফিট 9 ইঞ্চি, আরেকদিকে 42 ফিট। তো আমরা এটাকে 44 ফিট করব, নিচের বাহুটিকে 44 ফিট করব। তো কিভাবে করি দেখুন, এখানে 6 শতক জমি। আমি যদি এই প্লটটি প্রথমে সিলেক্ট করতে হবে, আমি মাঝখানে ক্লিক করলাম এবং সিলেক্ট হয়ে গেল। এরপর আমি এই বাহুতে লং প্রেস করে ধরে রাখবো, প্রেস অ্যান্ড হোল্ড করে রাখবো। করার পর বাহুর মাপ পরিবর্তনে ক্লিক করার পর আমি এখানে 44 করে দিলাম। 44 করে সেভ করুন বাটনে ক্লিক করব, সেভ করুন। এখন আমরা কোন দিকে করব, এই দিকে করব, অবশ্যই বেড়ে গেল। এখন বলতেছে যে কি 6 শতক থেকে 6.14 হয়ে গেল। আমি যদি ঠিক আছে দিই 6.14 থেকে যাবে। আর যদি বলি যে 6 শতক রাখতে পদক্ষেপ নিন, এই বাটনে ক্লিক করি, 6 শতক রাখতে পদক্ষেপ নিন, এখানে ক্লিক করলে প্রথমে বাহু সরান অপশন দেখতে পারবেন, বাহু সরান। তো আমার বাহু সরানোর দরকার নেই, বাহু সরালে তো আবার এটাও কমবে। তো আমরা বাহুর দৈর্ঘ্য বদলান দিয়ে বিপরীত বাহুতে ক্লিক করব, করার পর পূর্ব দিকে যেহেতু এই দিকে কমাবো, আমি পশ্চিম দিকে কমাতে পারি, তো আমি পূর্ব দিকে এই দিকে কমাবো। প্রয়োগে দিলাম, প্রয়োগ দিলে এখানে 44, এইদিকে যদি 44 হয় সেক্ষেত্রে এই দিকে হবে 45 ফিট 9 ইঞ্চি। তো আমরা এখন পাশের প্লটটিতে ক্লিক করে, যেহেতু একটু বাহু নড়াচড়া হয়ে গেল, আমরা এটাকে টেনে অ্যাডজাস্ট করব। তো আমরা মোটামুটি বুঝতে পারলাম এটা কিভাবে হয়। আচ্ছা, এটি হচ্ছে আমাদের ম্যানুয়াল বন্ধন। তো এই প্রজেক্টটি আমি সেভ করে রাখছি, ডাউনলোড এগেইন। আমার একটি ডাউনলোড ফোল্ডারে ডাউনলোড হয়ে গেছে, আমি এটি পরে লোড করব। আচ্ছা, এখন আরেকটি বিষয় আসি, আমাদের এখানে প্রজেক্ট সেভ হয়ে থাকবে। এই সিস্টেমটি আপনারা 2-1 দিনের মধ্যে দেখতে পারবেন। এখানে প্রজেক্টগুলো সংরক্ষণ হয়ে থাকবে, আপনার ডিভাইস থেকে
প্রজেক্ট আপলোড করতে হবে না। প্রজেক্ট এক্সপোর্ট, আমি বর্তমানে প্রজেক্টটি এক্সপোর্ট করলাম, ডাউনলোড বাটনে ক্লিক করে প্রজেক্ট এক্সপোর্ট করলাম। এখন আপনি ফাইল থেকে ইম্পোর্ট করলে প্রজেক্টটি চলে আসবে। তো আমি এটা এই অবস্থায় আমি প্রজেক্টটি এক্সপোর্ট করে রাখলাম। তো আমি ডাউনলোড ফোল্ডার থেকে একটি নামও দিতে পারি। এই অবস্থায় আমি এই প্লটগুলোকে এখানে চাপ দিয়ে ধরে প্লটের নাম এডিট করতে পারি। এবং কালারও দিতে পারি, চাইলে কালার নাও দিতে পারেন। আচ্ছা, এখন আমি এখানে একটি যদি রাস্তা দিতে চাই, এখান থেকে এই পর্যন্ত রাস্তাটি আমরা কিভাবে দেব? রাস্তা দেওয়ার জন্য, আচ্ছা এখন আমি রাস্তার বিষয়টি পরে আসি, আরেকটি কাজ করে দেখাই। ধরুন আপনি এক কোণে একটি প্লট নেবেন, এখানে যেহেতু 10 শতক, ধরুন এখানে আমি একটি 3 শতকের প্লট নিব এই দিকে। আচ্ছা, আমি এই প্লটটা খালি করি। এখানে আপনি প্লটগুলোর উপরে চেপে ধরে, লং প্রেস করে চেপে ধরলে প্লট ডিলিট, চেপে ধরে থাকলে এভাবে প্লটগুলো ডিলিট করতে পারবেন। আমি এভাবে ডিলিট করে নিচ্ছি। এমন হতে পারে যে পুরো জমি মাপার পর এই দিকে আপনাকে 15 শতকের একটি, এই কোণাতে 15 শতকের একটি আপনাকে প্লট কাটতে হবে। তো এর জন্য আমরা প্লট তৈরি, এটাতে ক্লিক করে এখানে আপনি 15 দিতে পারেন বা যে কোনো কিছু দিতে পারেন। দেওয়ার পর সেভ করে নিয়ে দেবেন এবং একটি মাঝে একটি প্লট আসবে। আপনি প্লটটি ধরে এখানে সাইডে বসিয়ে দেবেন আনুমানিকভাবে। পরে আমরা ক্ষেত্রফল অ্যাডজাস্ট করব। এখানে দেখুন, আমাদের যতক্ষণ পয়েন্ট মেলে নাই ততক্ষণ এখানে একটি ওয়ার্নিং এসে থাকবে। ওকে, টাচ করলে এই জিনিসটা আসবে। এখানে আপনার ক্লিক করার পর, আচ্ছা এখানে আমাদের 9 শতক 11 পয়েন্ট আসছে। তো আমরা মোটামুটি জায়গাটি অ্যাডজাস্ট করার পর এখানে আপনি যাইতে হোক, এখানে চাপ দিয়ে, আচ্ছা আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, এখানে পয়েন্টে যদি আপনি লং প্রেস করে ধরে রাখেন, এই পয়েন্টটি কত ডিগ্রি হলো, দেখেন যে 90 ডিগ্রির পাশাপাশি হয়ে গেছে, তাইলে আপনি আর একটু সরালে 90 ডিগ্রির কাছাকাছি আসবে। ওকে, আপনি এভাবে না ডিগ্রি অ্যাডজাস্ট করতে পারেন, লং প্রেস করে দেখতে পারেন যে ডিগ্রি হলো কি না। আর আপনি, আচ্ছা এখন আমি এটাকে 15 শতক করব। কিভাবে? এই ক্ষেত্রফলের উপরে লং প্রেস করে ক্ষেত্রফল এডিট 15 শতক, 15 শতক দিয়ে সেভ করলাম। সেভ করার পর এখানে আমাকে বলতেছে যে বাহু সরান। তো আমরা এটাকে 9 শতক থেকে 15 শতক করতে গেলে অবশ্যই এই বাহু এবং এই বাহু আরও বড় করতে হবে। এটার সাথে এটা বাহু বৃদ্ধি হবে। তো আমি দেখুন একটি বাহু এখানে কিন্তু যখন সিঙ্গেল থাকবে, মাল্টিপল সিলেক্ট না করা পর্যন্ত যে কোনো একটি বাহু সিলেক্ট হবে। মাল্টিপল দেওয়া মাত্র এখানে 2টি বাহু সিলেক্ট করা যাবে। দিয়ে আমি প্রয়োগে ক্লিক করলাম, দেখুন 15 শতকে এক্সপ্যান্ড হয়ে গেল। এখন আপনি এরপর বাকি বিষয়গুলো অ্যাডজাস্ট করতে পারবেন। যেহেতু এই দিকে দৈর্ঘ্য বেশি, এখানে 92 শতক হতেই পারে। এখন বাস্তবে মাপার পর যদি মনে হয় যে আরও 2-1 ইঞ্চি বাড়াবেন, সেক্ষেত্রে কী করতে হবে? ধরেন এখানে আমি 94 করব। এখানে প্লটের উপরে প্রথমে ক্লিক করতে হবে, এই প্লটের উপরে প্রথমে ক্লিক করতে হবে। করার পর এখানে লং প্রেস করে বাহুর মাপ পরিবর্তন, এখানে আমি 94 করে দিই। একটি বিষয় বারবার দেখানো হচ্ছে কারণ যাতে বুঝতে সুবিধা হয়। তো আমি এই দিকে করলাম, এখন 94 হয়ে গেল। এখন নিচে বলতেছে যে কি 15 শতক থেকে 15.14 হয়ে গেল। এখন ঠিক আছে, যে এটাই থাকবে। আর যদি বলি যে 15 শতক রাখতে পদক্ষেপ নিন, এখানে ক্লিক করি, তাহলে আমাদেরকে বলবে আমি এখন বিপরীত বাহুটি কমাবো, বা এটি যদি অ্যাডজাস্ট করি তাহলে কিন্তু এটা সহ অ্যাডজাস্ট হবে। তো আমি এটা 94 রাখতে চাচ্ছি, যার কারণে আমি বাহুর দৈর্ঘ্য বদলাবো। এখানে বাহুর দৈর্ঘ্য বদলানোতে ক্লিক করার পর এই বাহুতে ক্লিক করব, কারণ 94-এর বিপরীত বাহু হচ্ছে এটা। তো আমি
পূর্ব দিকে, এখানে পূর্ব সিলেক্ট করলাম, পূর্ব সিলেক্ট করে প্রয়োগ দিলাম। দেখেন 81 ফিট 3 ইঞ্চি হয়ে গেল। 81 ফিট 3 ইঞ্চি হয়, এটা 15 শতকে ঠিক থাকলো। তো এভাবে ম্যানুয়ালি আরও প্লট তৈরি করতে পারবেন। আরও প্লট তৈরি করে নিয়ে ওকে, এই যে এভাবে ম্যানুয়ালি আপনি প্লট বসিয়ে বসিয়ে পুরো জমিটি ফিল করতে পারবেন। আবার চাইলে আপনি প্লট শুধু একটা দিয়ে আপনি প্রতিবেদন বা ক্লায়েন্টকে বুঝিয়ে দিতে পারবেন। তো এখানে আমি রাস্তা তৈরির ভিডিওটা, রাস্তা তৈরির বিষয়ে এখন একটু দেখাই। তো আমি ধরুন আমি এখানে রিসেট করলাম। এখন দেখুন এখানে একসাথে দুইটি বিষয় আমাদের শেখা হবে। আমি চাইলে এই প্রজেক্টটিও সেভ করতে পারি। তো আমি সেভ যেহেতু করা একবার দেখালাম, এবার রিসেট করি। এখন রিসেট করার পর, রিসেট করার সময় আরও একবার ওয়ার্নিং আসবে ডাউনলোড করার জন্য। তো আমি বাতিল করতে পারি, রিসেট করতে পারি, রিসেট করে দিলাম। এখন আমরা এখানে প্লট যেহেতু আর্ট করবো না, একটা প্রজেক্ট থেকে এখানে আমরা প্লট ড্র করব না বা নকশা থেকে প্লট আনবো না, আমরা আমাদের প্রজেক্ট ফাইল থেকে প্রজেক্ট লোড করব। তো আমি ফাইল আইকনে ক্লিক করে, ফাইল থেকে ইম্পোর্ট এখানে ক্লিক করার পর আপনি এরকম ফাইল ম্যানেজার রিসেন্টে গিয়ে দেখতে পারবেন। তো আমার রিসেন্টে নয়, আমার ডাউনলোড ফোল্ডারে থাকতে পারে। ওকে, তো দেখুন আমাদের এখানে এই যে বিডি ল্যান্ড প্রো প্রজেক্ট ডিভাইডার। তো এখানে ক্লিক করলাম, এখানে ডাবল ক্লিক করলে চলে আসবে। দেখুন আমাদের প্রজেক্টটি আমরা যেখানে রেখেছিলাম সেখানেই আছে। তো এখন আমরা রাস্তা দেব এবং এটিকে প্রিন্ট করে ফাইনাল একটি ভিউ দেখব। আরেকটি বিষয় আমি আরেকবার দেখাই, প্লটগুলো আবার ডিলিট করে দিই। আচ্ছা, আরেকটি বিষয়, আমরা পয়েন্ট ডিলিট করতে পারবো। ধরুন একটি জমি ত্রিভুজ করতে হবে, আমি পয়েন্ট ডিলিট করে করতে পারবো। এখানে পয়েন্টের উপরে ক্লিক করলে পয়েন্ট ডিলিট হয়ে যাবে। এখানে আমি যদি এই পয়েন্টে ক্লিক করে পয়েন্ট লং প্রেস করে ধরে রাখি, তাহলে পয়েন্ট ডিলিট হয়ে যাবে। তো আমি এই একটা পয়েন্ট ভুল ক্রমে ডিলিট করে ফেললাম। তো আমি যদি এটা আনডু করতে চাই, সেক্ষেত্রে আনডু করলে আনডু হয়ে যাবে। এরপর আমরা যদি, আচ্ছা, কর্ণ আমি শেষের দিকে করে দেখাবো কর্ণ কীভাবে দিতে হবে। এবং এখানে আরও অনেক বিষয় আছে, ডাইমেনশন নেওয়া। আচ্ছা, প্লটগুলো ডিলিট করে অটো বন্টন দেখাবো। অর্থাৎ এখানে লং প্রেস, যে কোনো কিছু করার আগে ভাববেন যে লং প্রেস করতে হবে। লং প্রেস ছাড়া আসলে মোবাইলে যেহেতু রাইট বাটন নাই, আমাদেরকে লং প্রেস করেই কাজ করতে হবে। কারণ আমরা যদি এগুলোর আরও বাটন নিয়ে আসতে যাইতাম, তাহলে এখানে আরও অনেক বাটন যুক্ত হইতো, অনেক টুলস যুক্ত হয়ে যেত। তো যার কারণে আমরা লং প্রেসটাকে বেছে নিয়েছি। আচ্ছা, এখন আমরা এই প্লটটি আমরা অটো বন্টন করব। এই যে এর জন্য আছে অটো বন্টন। হ্যাঁ, আমরা প্লট তৈরি শিখলাম, সরাসরি ভাগ এটাও শিখলাম, এবং অটো বন্টনটা এখন দেখব। অটো বন্টনে ক্লিক করা মাত্র আমাদের এরকম একটি ইন্টারফেস আসবে। এরপর 1 নম্বর অপশনটি হচ্ছে এখানে বন্টন শুরুর দিক। আচ্ছা, বন্টন কোন দিক থেকে শুরু হবে, এখানে এই লেখাটাতে ক্লিক করলে আমরা এই বাহু দেখাতে পারবো। দেখানোর পর কনফার্ম দিতে হবে। কনফার্ম দেওয়ার পর কত ভাগ, ধরুন আমি এটাকে 3 ভাগ করব। সমানভাবে করতে পারি, আবার পরিমাণ দিয়ে বা পার্সেন্ট দিয়ে করতে পারি। সমানভাবে দিলে এখানে ইনপুট বক্স ফাঁকা থাকবে। দিয়ে আমি অটো বন্টনে ক্লিক করব। অটো বন্টনে ক্লিক করার পর দেখুন আনুপাতিক হারে, এখানে দেখুন যেহেতু এই বাহুটি বড়, সবারই একদম আনুপাতিক হারে বাহুগুলো বসে গেছে। তো এখন আমরা যদি বন্টনটি পছন্দ না হয় বা আমরা আরও যদি প্যাটার্ন দেখতে চাই, এখনও কিন্তু আমরা বন্টনটি কনফার্ম করি নাই। তো আমরা এখানে প্যাটার্ন দেখুন, নিচে একটি কার্ড আসছে, এখানে প্যাটার্নগুলো আমরা এগুলোতে অ্যারো, দুই দিকে যে অ্যারো আছে এগুলোতে ক্লিক করে প্যাটার্নগুলো পরিবর্তন করে দেখতে পারবো। দেখুন আমরা ধরুন এই প্যাটার্নটি যদি রাখতে চাই এবং পরে আমরা এটাতে অ্যাডজাস্ট করতেই পারবো। দেখুন এটা যেভাবে আসছে এখানে মূলত এখানে সমকোণ করে দেখাইছে এই জায়গাটাতে।
ওকে, এটা আমরা রাখতে পারি। তো আমাদের ফার্স্ট প্যাটার্ন ছিল এইটা। এখানে 1 নম্বর প্যাটার্ন, এখানে দেখুন 1 নম্বর সুষম সিঙ্গেল গ্রিড বেস্ট শেপ, এটা আছে বেস্ট শেপ। তো সবগুলো একই হারে করা হলো এখানে। তো আমরা দিয়ে এটা কনফার্ম করতে পারি। চাইলে আবার অটো বন্টনে ক্লিক করে আবার এটা কাস্টমাইজ করতে পারবো, কোনো সমস্যা নেই। তো এটা হচ্ছে অটো বন্টন। আমি অটো বন্টন আবার আমরা যদি এটা 6 ভাগ করি, সেক্ষেত্রে দেখুন 6 ভাগ দিলাম। 6 ভাগ দেওয়ার পর ভাগ বন্টনে ক্লিক করলাম, দেখুন 6 ভাগ হয়ে গেছে। এখন আমরা নেক্সটে ক্লিক করলে এরকম ডাবল গ্রিডেও দেখাবে। তো এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় দেখুন, ডাবল গ্রিড বিভিন্নভাবে দেখাবে। তো আমরা প্রথমটাই এরকম রাখতে পারি, আবার ডাবল গ্রিডও রাখতে পারি। এখানে দেখুন আমরা মাঝের এই লাইনটি যদি সোজা করতে চাই, তাহলে আমাদেরকে বাহুর দিকটি আবার চেঞ্জ করতে হবে, শুরুর দিক। কারণ আচ্ছা, আমি কারণটা দেখাই। এই লাইনটি কীভাবে সমান হয়। এখানে আমি এই আইকনে ক্লিক করলাম, করার পর বাহুর দিক আমি এই দিকে করলাম, করে কনফার্ম দিয়ে পুনরায় বন্টনে ক্লিক করব। এখানে বন্টনে ক্লিক করলাম, এই দিক থেকে হলো। এখন আমরা যদি দেখুন, এখন আমরা যে বন্টনটা করলাম, দেখুন এই দিক দিয়ে সরাসরি একদম প্রত্যেকটার, যদি আমরা দিক দিয়ে রাস্তাও দিই, সেক্ষেত্রে প্রত্যেকটি জমিতেই রাস্তা পড়বে। দেখেন প্রত্যেকটি জমি একদম সমানভাবে হয়ে গেছে, কত সুন্দরভাবে পারফেক্টভাবে। এই ডাবল গ্রিডে, আমরা যদি ডাবল গ্রিডেও চাই আমরা করতে পারবো। তো এটা তো আমরা অটো বন্টন দেখালাম। আচ্ছা, এখন যদি আমরা আগের প্রজেক্টে যাই, আমি প্রজেক্টটি আবার আছে, এই প্রজেক্টটি আমি ডাউনলোডে ক্লিক করে ডাউনলোড দিয়ে দেবো। আচ্ছা, এটা আমার পরের প্রজেক্ট। ওকে, এটা আমার ডাউনলোড ফোল্ডারে অলরেডি চলে গেছে। আমি রিসেট দিলাম। রিসেট দেওয়ার পর আমি ফাইল আইকনে ক্লিক করে ইম্পোর্ট, ফাইল থেকে ইম্পোর্টে ক্লিক করার পর আমাকে ডাউনলোড ফোল্ডারে যেতে হবে। ডাউনলোড ফোল্ডারে যাওয়ার পর এটি হচ্ছে আমার এখনকার প্রজেক্ট, আগের প্রজেক্ট এটা। তো এটাতে আমি ক্লিক করে নিয়ে আসতে পারবো। তো এখন দেখুন, আমরা যদি একটা রাস্তা দিতে চাই, সেক্ষেত্রে রাস্তা আইকনে ক্লিক করতে হবে। রাস্তা আইকনে ক্লিক করার পর রাস্তা প্লটের ভিতরে হবে নাকি প্লটের বাইরে হবে? প্লটের বাইরে যে রাস্তা হবে সেটা হচ্ছে নমুনা রাস্তা, যে সরকারি রাস্তা। এটা আসলে আমাদের মূল প্লটের ক্ষেত্রফলের সঙ্গে কোনো হিসাব থাকবে না। এবং যদি আমরা প্লটের ভিতরে দিই, সেক্ষেত্রে মূলত প্লটের ভিতরে রাস্তা নিয়েটা আমাদের প্লট থেকে বাদ যাবে, আমাদের সবার অংশ থেকে বাদ যাবে। তো আমরা এখন প্লটের ভিতরে দেওয়ার পর সোজা সেগমেন্ট সিলেক্ট করা থাকবে। দেওয়ার পর রাস্তা আইকনে ক্লিক দিলে আপনাকে রাস্তার লাইন সিলেক্ট করতে বলবে। ধরুন আমি এখানে একটা পয়েন্ট নেব, দুঃখিত, আবার আমি আনডু করতে পারবো যদি ভুল জায়গায় বসে। সম্ভবত আমার এখানে পয়েন্টগুলো হাইড করা আছে, আমার পয়েন্ট দেখাচ্ছে না। এই যে এখানে দেখুন পয়েন্ট, পয়েন্ট চলে আসছে। এই যে এখানে পয়েন্টগুলো ছিল না আসলে। তো আমি এখানে ক্লিক করে পয়েন্ট বসাচ্ছি। এখানে আমার যেন প্রত্যেকটি জমিতে যেন রাস্তা যায়, আমি এখানে একটা পয়েন্ট দিলাম। আমার এই জমি পর্যন্ত রাস্তা গেল, আমরা চাইলে এটাকে আরও এত দূর পর্যন্ত নিয়ে আসতে পারি। তো জমির মাছ দিয়ে যাবে, আমি এই রাস্তাটা অন্যভাবেও নিতে পারি, বা আমি চাইলে এই দিক দিয়ে আবার একটা রাস্তা ঢোকাতে পারি। বা যেহেতু এদিকে যদি রাস্তা থাকে, আমার এই জমির রাস্তার দরকার নেই, তো আমি এই দিক দিয়ে রাস্তা নিলাম এখানে। আর আমি যদি এই দিক দিয়েও বের করে দিতে চাই, বের করে দিতে পারবো। তো আমি কনফার্ম দিলাম। কনফার্ম দেওয়ার পর এখানে দেখুন, এখানে রাস্তা অলরেডি তৈরি হয়ে গেছে 8 ফিট। আমি এখানে ফিটটা যদি 7 ফিট করে দিই তাই হবে। এবং যদি এখানে দেখুন দুই দিকের প্লটের সাথে জমি 50-50% শেয়ার হয়ে গেছে। এখন যদি চান যে আমি একদিকে রাস্তা আমি নেব না, একদিকে 0 রাখবো, আরেকদিকে 7 ফিট রাখবো, তাও সম্ভব। 7 ফিট দিলাম, তো রাস্তাটা তখন একদিকেই পড়ে যাবে। দেখুন, ওকে,
রাস্তা ঠিক আছে, এখানে দেখো একদিকে রাস্তা পড়ে গেছে, তো আমি সমান রাখবো, সমান দিয়ে 7 ফিট দিয়ে প্রস্থ নিশ্চিত করতে হবে, তারপর রাস্তা তৈরি করতে হবে। তো দেখুন এখানে রাস্তা তৈরি হয়ে গেছে। রাস্তা তৈরি হওয়ার পর, রাস্তা তৈরি হয়ে যাওয়ার পর, আচ্ছা আমি ফাঁকা জায়গায় ক্লিক করলে সবগুলো ডিসিলেক্ট হবে বা আনসিলেক্ট হয়ে যাবে। দেখুন এখানে এই জমিটিতে কত পার্সেন্ট রাস্তার শেয়ার গেছে, কত শতক গেছে, এই জমিতে কত শতক রাস্তা গেছে, এই জমিতে কত শতক রাস্তা গেছে, সব বিস্তারিত হিসাব চলে আসলো। এবং রাস্তা হওয়ার পর বাকি দৈর্ঘ্যটুকু কতটুকু এই প্লটের তাও আসলো। এখন আপনারা চাইলে দেখুন নিচে রোড ভিউ, গাইডেড রোড ভিউ বলতে এখানে আচ্ছা এখন যখন আমরা রোড ভিউ দেব তখন ফন্ট স্টাইলে ক্লিক করলে দেখুন রোড ভিউর জন্য আলাদা ফন্ট সাইজ আছে। এখানে রোড ভিউয়ের বিস্তারিত তথ্য কতদূর কাটতে হবে, তো নর্মালি এত ডিটেলস তথ্যের দরকার নেই, এভাবে থাকলেই যথেষ্ট। এখানে দেখুন এখানে এই প্লটটির সম্পূর্ণ দৈর্ঘ্য 101 ফিট এবং এখান থেকে এই পর্যন্ত 45 ফিট 5 ইঞ্চি কাটতে হবে, কারণ যেহেতু জমিটি বাঁকা, এই সোজা গেলে এখানে কিন্তু 45 ফিট 8 ইঞ্চি হবে না, রাস্তাটি 8 ফিট প্রস্থ পার করতে গিয়ে 3 ইঞ্চি কমে যাবে। তো এই বিষয়গুলো এখানে খুব নিখুঁতভাবে বর্ণনা করে দেয়া থাকে। আবার এই দিক থেকে এখান থেকে আবার এটা 54 ফিট 10 ইঞ্চি হবে। তো এই বিষয়গুলো এখানে বুঝতে পারবেন খুব সহজেই। আর এখন আমাদের রাস্তা তৈরি হয়ে গেল। এখন আমরা চাইলে প্লট কালার করতে পারি এবং এটা আমরা প্রিন্ট স্টুডিওতে নিয়ে যেতে পারি। তো এখন আমি ফাইনাল ফন্ট সাইজটি অ্যাডজাস্ট করতে পারবো। এখন দেখুন এটি আমরা চাইলে এদিকে নিচে নিয়ে আসতে পারি। এখন আমরা টেক্সট আনলক করে এইটা এভাবে টেনে নিয়ে আসতে পারবো, এগুলো একটু অ্যাডজাস্ট করতে পারবো ফাইনাল ইয়ার জন্য, ফাইনাল প্রিন্টের জন্য। তো আমি এখন প্রিন্ট করে দেখাবো এই বিষয়টি, এই পুরো ভাগ বন্টনটি প্রিন্ট করে দেখাবো। তো সবার নিচে এই প্রিন্ট পিডিএফ এই অপশনটি দেখতে পারবেন। তো এখানে আমাদের একটি কুইক প্রিন্ট অপশন আছে, এই মূলত এরকম সাধারণ একটি প্রিন্ট হবে। এই কুইক প্রিন্টে ক্লিক করলে আপনি এটি প্রিন্ট করতে পারবেন। আবার যদি চান যে প্রিন্ট স্টুডিওতে নিন, এখানে ক্লিক করলে আমাদের খুব সুন্দর একটি প্রিন্ট সিস্টেম আছে, এখানে চলে আসবে। তো দেখুন এখানে আমরা প্রথমে প্রিন্ট, এই যে প্যাডটি আছে বডিতে আমরা আছি, বডিতে। তো বডিতে এখানে ক্লিক করে আমরা এখানে কালার সবগুলো চেঞ্জ করতে পারবো, রোটেশন করতে পারবো ডান দিকে বাম দিকে। তো আমরা এখানে একটু সাইজটা একটু ইনক্রিজ করব, এখানে 2x করতে পারবো। তো এখানে এই বডির সম্পূর্ণ সেটিং এখানে আছে, এখানে এটা জাস্ট একটি সামান্য কিছু সেটিংস এখানে আছে এবং এর বিস্তারিত সেটিংস এখানে আছে। তো আমরা এটাকে 2x বড় করি, 2x বড় করে দেখি কত বড় দেখায়। তো বেশি বড় হয়ে গেছে, আমরা এটাকে সাইডে নিয়ে গিয়ে একটু সামান্য ছোট করে তারপর এটাকে ছোট করে দিয়ে তারপর এটাকে মাঝখানে নিয়ে আসব। তো আমার এরকম থাকলেই জিনিসটি সুন্দর আসবে। আমরা বডিতে আছি এবং বডিতে থাকার পর এখানে আপনি অনেক অপশন দেখতে পারবেন, অনেক অপশন। আচ্ছা এখানে আমরা পরের ধাপে যাব, পরের ধাপ হেডার। আচ্ছা হেডার আপনি কী কী চাচ্ছেন, 16 ইঞ্চি 1 মাইল এগুলো চেঞ্জ করতে পারবেন। তো আমি এটা কেটে দিই, অথবা আপনি এখানে ম্যানুয়ালি চেঞ্জ করতে পারবেন সব কিছু। আচ্ছা অথবা আপনি এখানে এই জায়গাগুলোতে লং প্রেস মানে চেপে ধরে থাকবেন, দিয়ে তফসিল চেঞ্জ করতে পারবেন, নতুন তফসিল যুক্ত করতে পারবেন। এখানে একবার তফসিল যুক্ত করলে আপনার এই ড্রপ ডাউন লিস্টে চলে আসবে জিনিসটি, ফলে আপনার এইটা সংরক্ষণ করে রাখা এবং পরবর্তীতে ব্যবহারের সুবিধা হবে। আমরা এখন প্রয়োগে ক্লিক করলাম, আমি চাইলে তফসিল চেঞ্জ করে এখানে নতুন তফসিল যুক্ত করতে পারবো। তো আমি না দেখি এটা তারপর সার্ভারের তথ্যটা আপনারা চেঞ্জ করতে পারবেন। এখন আমি এখানে ক্লিক করে ফুটার, যেহেতু আমাদের এটা একটি এবং আমরা লাইনের কালার লাল করে দিয়ে আসছি, তো এখানে ক্লিক করে আমরা এটাকে লাল করে দেব। সাক্ষীগণের স্বাক্ষরের ঘর ফাইনাল, এগুলো বন্ধ করে দিতে পারি। আমাদের এই পিডিএফটি তৈরি হয়ে গেল, ডাউনলোড এগেইন। এখন দেখুন কত সুন্দর একটি রিপোর্ট তৈরি হয়ে গেল। আমরা কালার করলে আরো সুন্দর লাগতো।
পরবর্তী ভিডিওতে আমরা কালার করে দেখাবো। তো এটা তো ডিজিটাল ডিমার্কেশন না, আমরা দেখুন কিভাবে টাইটেলটা চেঞ্জ করি। এটা তো হচ্ছে ভাগ বন্টন রিপোর্ট আমরা বলতে পারি। এটা কেটে দিই, সম্পাদনায় ফিরুন। আচ্ছা, এভাবে কেটে দিলে হবে না, সম্পাদনায় ফিরতে হবে। এখানে ক্লিক করে সম্পাদনায় ফিরুন। সম্পাদনায় ফিরে আমরা এটাকে কোথাও না গিয়ে সরাসরি আবার বড় হয়ে গেছে। আচ্ছা, এটা এক ক্লিকে আপনি ছোট করতে পারেন। সেটা আছে সেটিংসে গিয়ে, বর্তমানে এটি 4x হয়ে গেছে, 2x, আচ্ছা 1x দিয়ে আমরা এটাকে বাড়িয়ে দিই। ওকে, এরপর আমি এটাকে লং প্রেস করে টাইটেল, এখানে টাইটেলের এই 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 স্কোয়ার বারটি সরানোর জন্য আপনারা এই ফাঁকা জায়গায় ক্লিক করলে চলে যাবে। এরপর আমরা এখানে, আচ্ছা যেহেতু এটা আছে, একটু নিচে নামিয়ে এটা চেঞ্জ করি। লং প্রেস করে ধরে ভাগ বন্টন রিপোর্ট, চাইলে নতুন কিছু তৈরি করতে পারবেন। ওকে, এখন এটাকে তুলে দেই। এই ফাঁকা জায়গায়, এই জায়গায় বা এই জায়গায় ক্লিক করলে এটা চলে যাবে। এরপর সেটিংস, পরের ধাপ ফুটার সাক্ষীগণে স্বাক্ষর এবার রাখি। ডাউনলোড, ওকে। তো দেখুন আমাদের রিপোর্টটি কত সুন্দরভাবে তৈরি হয়ে গেছে, ভাগ বন্টন রিপোর্ট। তো আগামী ভিডিওতে আমরা কিভাবে মৌজা নকশার উপরে পরিমাপ করে ভাগ বন্টন করা যায় তা দেখব। তো আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন। ভিডিওটি ছোট করতে গিয়েও বড় হয়ে গেল। তো আমরা এরপর পার্ট আকারে ছোট ছোট ভিডিও করেও দেব, বিভিন্ন ক্ষেত্র বিশেষে কিভাবে ভাগ বন্টন হবে তাও দেখাবো। তো আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন।